জি, আপনি ঠিকই শুনেছেন। আমরা যারা ফ্রিল্যান্সিং করি তারা কিভাবে আমরা ফেসবুক চালাবো সেটা আমি আজকে দেখাবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। শুধু দেখাবো না, আমরা আমাদের ক্লাসে প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটি ক্লাস করানো হবে, যে ক্লাসের মধ্যে দেখানো হবে যে ফেসবুক অ্যাড রান করতে করতে পারবেন। আহ, আপনার কি বিশ্বাস হচ্ছে না? আপনারা দেখুন, এবং আপনি মেসেঞ্জারও চালাতে পারবেন। তো আমি রিকোয়েস্ট করব, যারা শুধুমাত্র বাইরের কাজ করবেন বা ফ্রিল্যান্সিং করবেন তাদের জন্যই এই ভিডিওটা। কারণ আমাদের অনেক ক্লায়েন্ট আছে যাদের কাজ আমরা নেওয়ার পরে এখন পেন্ডিং আছে বা করতে পারছিলাম না। অথবা আপনার নতুন যদি কোনো বাইরের কাজ পেয়ে থাকেন তাও আপনি করতে পারবেন। তা আমি এখন এই আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে এটা কি সত্য কিনা। আপনারা একটু দেখেন। আমি একটা ক্লায়েন্টের কাজ পেয়েছি, সেই ক্লায়েন্টের কাজটাই আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমেরিকান একটি ক্লায়েন্টের পেজ। এটা নতুন কাজ পেয়েছি। আমি একটা কাভার ইমেজটা চেঞ্জ করতেছি, একটু খেয়াল করেন। কাভার ইমেজটা আমি চেঞ্জ, এখন লোগো দেওয়া আছে। পেজটা একবারই নতুন, কোনো কিছু সেট আপ করা নাই। এটা সেট আপ করতে হবে এবং মার্কেটিং করতে হবে। ওয়েবসাইটেও কাজ করব এই ক্লায়েন্টের। প্রথমে পেজটাকে একটু আমরা সাজাইতে হবে। তবে আমি যে এখন পেজটাতে কাজ করতেছি এই সময়ে, সেটা আমি দেখাচ্ছি। দেখেন, আমি কিন্তু পেজে একটা ইমেজ আপলোড করব। কাভার ইমেজটা আপলোড করে দিচ্ছি। দেখেন, এই কাভার ইমেজ সেট আপ হয়ে গিয়েছে। এবং আজকে আমি দুপুরে একটা পোস্টও দিয়েছি পেজের মধ্যে। আমি আরো কাজ করব পরে, কিন্তু এখন আমি আমাদের মশাটির পেজে ঢুকলাম। আপনারা খেয়াল করে দেখেন, মশাটির পেজও কিছু আমরা পোস্ট পাবো, যে পোস্টগুলো আমি 2 দিনের মধ্যে দিয়েছিলাম। আসলে আমি সবাইকে অনুরোধ করব যে সবাই শুধুমাত্র আপনাদের যদি ক্লায়েন্টের কাজ থাকে, আমি যে আহ, নিয়মগুলা দেখাবো সেই নিয়মে ক্লায়েন্টের কাজগুলা করবেন, আর অন্য কোনো পোস্ট দিবেন না। আপনারা আপনারা খেয়াল করে দেখেন, আমি একটা ইমেজ আপলোড করলাম আমাদের পেজে, আর সেটা কিন্তু আপলোড হচ্ছে। কারণ হচ্ছে যে কিছু সিকিউরিটির কারণে যদি কোনো কারণে আপনার উল্টাপাল্টা কিছু ফোর্স দেন, সেই কারণে যদি আপনার পেজের সমস্যা বা আইডির সমস্যা হয়, সেই ক্ষেত্রে আইডি ভেরিফাই করতে বলবে। আর ভেরিফাই করার সময় অবশ্যই ভোটার আইডি কার্ড লাগবে, অনেক কিছু লাগবে। তো আমি রিকোয়েস্ট করব, আপনারা যদি যারা আমার নিয়মটা ফলো করবেন, আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবেন, শুধুমাত্র ক্লায়েন্টের কাজ করবেন। আর যদি আপনাদের পেজে কোনো কাজ থাকে সেই কাজটা করবেন। এর বাহিরে আপনার আইডি থেকে কোনো পোস্ট না দিতে অনুরোধ করব, বা ভিডিও আপলোড করতে অনুরোধ করব। তা আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো। আমি জাস্ট আপনাদেরকে এখন দেখাচ্ছি যে আসলে আমি যেভাবে বলবো সেভাবে, সেই নিয়মে কিন্তু আপনার আমাদের ক্লায়েন্টের কাজগুলো আমরা করতে পারবো। এখন বর্তমান পরিস্থিতিতে আমরা করতে পারবো। কারণ আমাদের অনেক ফ্রিল্যান্সার আছে, আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা বাইরের কাজ রানিং আছে, যারা বাইরের সাথে মান্থলি স্যালারিতে কাজ করে। দেখেন, আমরা কিন্তু আমাদের যে গ্রুপ আছে, আপনারা খেয়াল করে দেখেন, এই গ্রুপের মধ্যে অনেক স্টুডেন্ট তারা ফোর্স দিয়েছে এই কিছুদিনের মধ্যেই। যারা এই যে গ্রাফিক ডিজাইনের কাজগুলো করেছে, এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ মোবাইল দিয়ে করেছে। আপনারা খেয়াল করে দেখেন, প্রফেশনাল গ্রাফিক ডিজাইন করেছে। এখন আমাদের স্টুডেন্টদের মধ্যে 60% স্টুডেন্ট, খেয়াল করে দেখেন, যে পেজ থেকে ইনকাম করে, বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে। আর 40% আদার্স কাজ করে ইনকাম করে। এখন আমরা চাই যে আমাদের স্টুডেন্টরা যে ক্লায়েন্টগুলোকে ধরে রাখুক এবং ক্লায়েন্ট থেকে ইনকামটা যেন তারা করতে পারে, সেই জন্য আমরা টেকনিকটা শেখাচ্ছি। আপনারা আমাদের গ্রুপে আমি দেখাচ্ছি যে গ্রুপের মধ্যে যে কাজ করতেছে। আচ্ছা, এখন হচ্ছে আমি দেখাবো হচ্ছে যে গ্রুপে যে আমাদের স্টুডেন্টরা ফোর্স দিয়েছে, সেই ফোর্সগুলি আপনারা খেয়াল করে দেখেন, আমি অ্যাপ্রুভ করতেছি। বর্তমান সময়ে অ্যাপ্রুভ করতেছি। অ্যাপ্রুভ করে, কারণ অনেকগুলো ফোর্স জমে গিয়েছে, এই ফোর্সগুলো অ্যাপ্রুভ করে নিই। আমি আবারও রিকোয়েস্ট করতেছি, আমরা ফেসবুক ব্যবহার করব। আমি যে নিয়মটা দেখাবো সেই নিয়মটা ফেসবুক শুধু ক্লায়েন্টের কাজটা করব। যেহেতু আমার ক্লায়েন্টটা হচ্ছে আমেরিকার, তার পেজটা হচ্ছে আমেরিকান লোকেশনে সেট করা। তো সেজন্য আমাদের কোনো সমস্যা হবে না। আপনি আমেরিকান কাজ করবেন, যদি আমরা ভিপিএনও ইউজ করি, আমেরিকান ক্লায়েন্টের কাজ করি, তাহলেও সমস্যা হবে না। কারণ সেই ক্লায়েন্টের যে পেজটা থাকে সেটা অবশ্যই ক্লায়েন্ট সেখানে অ্যাডমিন আছে, এবং ক্লায়েন্টের লোকেশন কিন্তু ইউএসএ দেওয়া থাকে। আপনারা খেয়াল করে দেখেন, আমি অনেকগুলা গ্রুপের আমাদের যে ফোর্স দিয়েছে সেগুলো অ্যাপ্রুভ করেছি। আচ্ছা, এরপরে আমি আবারও যাব আমাদের মেসেঞ্জারে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রুপের কিছু পোস্ট
আপনারা খেয়াল করে দেখেন আমাদের স্টুডেন্টরা ইনকাম করছে সেই পোস্টগুলো আছে। এখন মেসেঞ্জারে গেলাম, মেসেঞ্জারে খেয়াল করে দেখেন আমি মেসেঞ্জারে একটা মেসেজ আসলো সেটা আমি রিপ্লাই দিচ্ছি। এখন রিপ্লাই আপনারা খেয়াল করে দেখবেন যে রিপ্লাই দিতে পারছি কিনা। বিভিন্ন ছবি আমি আপলোড করতেছি অনেক সুন্দরভাবে। তাহলে আমরা এখন দেখাবো, আপনারা দেখেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমাদের ক্লাসটা দেখেন। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখেন। এটা একটা ক্লাস, কিন্তু আপনি যদি চান যে ফ্রিল্যান্সিং করে ইনকাম করবেন মোবাইল দিয়ে, তাও কিন্তু আপনি এই ক্লাসটা করেও কিছুটা শিখতে পারবেন এবং ইনকাম করার জন্য আপনার প্রস্তুতি নিতে পারবেন। আর আপনি বুঝতে পারবেন যে আসলে মোবাইল দিয়ে অনেক কিছু করা যায়। বাংলাদেশে একমাত্র আমরাই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখাই। আপনারা যারা আমাদের নতুন, আমাদের চ্যানেল ভিজিট করেছেন আজকে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমাদের প্রায় 1900 ভিডিও আছে, যে ভিডিওগুলো দেখেও আপনারা ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন বা ফ্রিল্যান্সিং শিখতে পারবেন শুধুমাত্র 100% মোবাইল দিয়ে। আমি বলছি না যে আমার এখানে এখন কেউ ভর্তি হন, আমি বলবো আমার এখানে ভর্তি হওয়ার আগে অবশ্যই আপনারা আমাদের চ্যানেল ভিজিট করবেন এবং চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখে আগে নিজে প্র্যাকটিস করবেন, নিজে বুঝবেন যে আসলে আপনি ফ্রিল্যান্সিং পারবেন কিনা, তারপর আপনি ভর্তি হবেন। শুধুমাত্র ফেসবুকের কাজ ছাড়া কিন্তু আমরা অনেক কাজ করে থাকি। শুধুমাত্র যে ফেসবুকের কাজ করা হয় তাই না, ফ্রিল্যান্সিং এর কিন্তু অনেক কাজ করে আপনি ইনকাম করতে পারবেন। আপনার যদি ফেসবুক বন্ধও থাকে তাও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে দেখাই ইউটিউব থেকে কিভাবে ইনকাম করা যায়, ইউটিউবের কিভাবে ভিডিও এসইও করা যায়, ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করা যায় প্রফেশনাল ভাবে। আমরা গ্রাফিক ডিজাইন শিখাই, ডাটা এন্ট্রি শিখাই এবং গুগলের অ্যাড রান শেখানো হয়, গুগল অ্যাড রান করে কিভাবে ইনকাম করবেন। অনেক রকম কাজ আছে। একটা বা দুইটা কাজ করে আপনি কিন্তু বাংলাদেশে বসে আমেরিকান বিভিন্ন কোম্পানির কাজ করে আপনার মাসে $200-300 ইনকাম করতে পারবেন। আমি অনুরোধ করব যারা বেকার আছেন বা যারা পার্ট টাইম কিছু ইনকাম করতে চান, তারা আমাদের চ্যানেল ভিজিট করে কিছুদিন প্র্যাকটিস করেন, এরপর সাপোর্টের জন্য ভর্তি হন। আমাদের এখানে সাপোর্ট যেভাবে দেওয়া হয় পৃথিবীর কোনো কোম্পানি এভাবে সাপোর্ট দেওয়া হয় না। এর কারণ হচ্ছে আমি জানি যে সাপোর্ট ছাড়া একটা ফ্রিল্যান্সার সফল হতে পারে না। আপনারা এই ফিডব্যাকগুলি কিভাবে পাবেন? আমাদের ফেসবুক গ্রুপ আছে। আর ফেসবুক তো এখন আপনারা ঢুকতে কষ্ট হলো, আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করেন, ইউটিউবে ভিডিও দেখেন, যারা আমাদের স্টুডেন্ট আছে তাদের কথা শুনেন, তাহলে বুঝতে পারবেন। আমাদের সাপোর্ট দেওয়া হয় 24 ঘন্টা, প্রতিটা গ্রুপে সাপোর্ট দেওয়া হয়। দুইজন টিম লিডার আছে, তারা ক্লাসের বাহিরেও এক্সট্রা জুমে সাপোর্ট দিয়ে থাকে। এই জন্য আমাদের কোম্পানির স্টুডেন্টরা কিন্তু সফল হয়। আমি আর কথা বাড়াবো না, আপনারা এখনই দেখা শুরু করেন যে কিভাবে আপনারা ফেসবুক ব্যবহার করবেন ফ্রিল্যান্সিং করার জন্য। ধন্যবাদ। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ভিপিএন বা যেটাকে বলা হয় কি জানেন, আপনার একটা ভার্চুয়াল আইপি অ্যাড্রেস বা আপনাকে ভার্চুয়ালি একটা অন্য দেশে নিয়ে চলে যাবে। যেমন আপনার লোকেশন আছে বর্তমান কোথায়, আপনি অবস্থান করছেন বাংলাদেশের সিরাজগঞ্জ মনে করলাম। এখন আপনাকে সেই ভিপিএনটা দ্বারা নিয়ে চলে যাবে আপনার যে হচ্ছে আইপি অ্যাড্রেস বা আপনার যে ফোনটা আছে সেই ফোনটাকে নিয়ে চলে যাবে ইউএসএ, ইউকে, কানাডা, এক্সেট্রা কি দেশের মধ্যে, এবং সেই দেশগুলোতে তো অ্যাভেলেবেল আছে। এখন আমরা কি করতে পারি, ভিপিএন ইউজ করে আমরা কি করতে পারতেছি, ইজিলি আমাদের ফেসবুকটাকে ইউজ করতে পারছি। এখন আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করব হচ্ছে 1.1 ভিপিএন, যেটা এক কথায় 1 ভিপিএন যেটা, সেটাতে যাবে। এখন 1.4টা 1, হ্যাঁ, 4টা 1 দিয়ে সার্চ করে ওই ভিপিএনটা ইউজ করতে পারি। এছাড়া অসংখ্য ভিপিএন আছে, ঠিক আছে। আপনার যদি এটা ভালো না লাগে আপনারা অ্যানাদারটা ইউজ করতে পারেন। এই যে ভিপিএনটা, লোগোটা দেখে নেন প্রয়োজনে। সো আমরা হচ্ছে এটাকে ইনস্টল করব। ইনস্টল করেন, আমরা হোল্ড করি। আমরা ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো একটা কথা মনে রাখবেন যে যখন আপনি ভিপিএন ইউজ করবেন তখন হচ্ছে খেয়াল রাখবেন যেন আপনার নিজের লোকেশনটা অফ থাকে, সেই ক্ষেত্রে আবার বেটার হয় যদি লোকেশনটা অফ রাখেন আর কি নিজের ফোনে। সেক্ষেত্রে ফেসবুক আর কি ইনস্টল, ওকে ফাইন, ভেরি গুড। সো আমাদের মনে হচ্ছে ইনস্টলেশন কমপ্লিট অলরেডি হয়ে গিয়েছে। আচ্ছা ফাইন। সো আপনি ফার্স্ট অফ অল কি করবেন, এটাকে ওপেন করেন।
ওপেন করার পর এখানে নেক্সট দিবেন। ওকে দেন অ্যাকসেপ্ট, ওকে ফাইন। আচ্ছা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে কি আছে, ইনস্টল ভিপিএন প্রোফাইল, এখানে ক্লিক করেন, পরে পারমিশন দেন। সকলের মনে আছে ফেসবুক অ্যাডস রান, ফেসবুক বুস্ট আর কি, যেটা জেনারেল বুস্ট হয়, সেটা জাস্ট দেখানো হয়েছে। ওকে থ্যাংক ইউ আপনাদেরকে জানানোর জন্য। এবং আমি দেখে খুশি হলাম যে আমরা যারা ক্লাসে উপস্থিত আছে আপনারা হচ্ছে 10 দিন গ্যাপ যাওয়ার পরেও খুব একটা বেশি ভুলে যান। থ্যাংক ইউ আপনাদেরকে। আচ্ছা তো আপনি হচ্ছে এখানে অন করেন, এই দেখতে পাচ্ছি কি একটা অন করার অপশন আছে না, জাস্ট ক্লিক করে দেন, অন হয়ে যাবে। তো কিছু আমরা ওয়েট করি, কানেক্টিং হয়ে যাবে পর্যন্ত। দেখেন আমরা ওয়েট করবো এটা কানেক্টিং হয়ে যাওয়া পর্যন্ত। আপনার কানেক্ট হয়ে গেলে দেখেন আপনাদের উপরে, মানে কিভাবে বুঝবেন যে ফাইনালি আপনাদের কানেক্টেড ফুল হয়েছে, সেটা হচ্ছে উপরে দেখবেন আপনাদের একটা অপশন চলে আসবে ভিপিএন অথবা চাবির আইকন। হ্যাঁ, মানে কি কি আর কি আইকন গুলো বা চাবির আইকন একটা উপরে চলে আসবে, যেমন দেখতে পাচ্ছি কি উনার উপরে ভিপিএন একটা অপশন চলে এসেছে, তাই না? একটা ভিপিএন অপশন চলে এসেছে। সো এখন আমরা বুঝতে পারতেছি উনি ব্রাইটনো ভিপিএন দ্বারা কানেক্টেড আছে। আচ্ছা এখন আপনি চলে যান আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে। ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনে চলে যান। আচ্ছা, এখন হচ্ছে আপনি আপনার পেজের ভিতরে ক্লিক করেন তো, পেজের লোগোতে। পেজের লোগোতে ক্লিক করেন, পেজের যে লোগোটা আছে। ওকে দেখতে পাচ্ছি কি আপনি পেজে চলে এসেছেন, মানে হচ্ছে আপনার ফেসবুক অ্যাক্সেস করতে পারছেন, আপনি আপনার ফেসবুকটাকে অ্যাক্সেস করতে পারছেন। সো আশা করছি এই প্রসেসটা সকলে করতে পারবেন। আমি যদিও এটা দেখানোর খুব একটা বেশি প্রয়োজন বোধ করিনি, বা অনেকে জানেন যে হচ্ছে আপনি, আমরা জানি অনেকে এটা ইউজ করতে পারেন, বাট তবুও কারণ আমরা চাই সবকিছু দেখাতে, সো এই জন্য আমরা ক্লাসের মধ্যে এই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা কি এখন ফেসবুক কি অ্যাভেলেবেল করতে পারছি ভিপিএন এর মাধ্যমে, তবে এটা পার্মানেন্ট সলিউশন না। সেটা গভর্নমেন্ট থেকে দেওয়া তথ্য অনুযায়ী আমরা 30 অথবা 31 তারিখের মধ্যে ফেসবুক সম্পর্কে বা ফেসবুক রিলেটেড ডিটেলস নিয়ে কি রেজাল্ট পেয়ে যাব, যে আদৌ কি আমাদের অ্যাডস রান হবে কিনা বা কি ধরনের প্রবলেম মানে হবে কিনা, সেটা আমরা 31 তারিখের পরে পাবো গভর্নমেন্ট থেকে পাওয়া তথ্য বা সূত্র অনুযায়ী, এবং সেটা আপনার নিউজ ফলো করলে পেয়ে যাবেন, নো প্রবলেম। আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা কি করব, আমরা অ্যাডস রান করবো তাই না? আচ্ছা এখন অ্যাডস রান করলে আমরা জানি অ্যাডস রান করলে কি আমাদেরকে লোকেশন টার্গেট করে আমরা যে কোনো জায়গায় দেখাতে পারি। এখন আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে আমরা তো ভিপিএন ইউজ করতেছি তাই না, তো এই ক্ষেত্রে আমাদের তো লোকেশন ধরুন বাংলাদেশে নাই, মানে কি বাংলাদেশের লোকেশন তো শো করবে না ফেসবুক, তো আমরা জানি যে ফেসবুক আমাদেরকে জানে কি আমরা অন্য লোকেশন থেকে এই ফেসবুক আইডিটাকে চালাচ্ছি। তো এখন আমরা যদি একটা অ্যাড রান করি, বাংলাদেশের সব মানুষই তো ভিপিএন ইউজ করে চালাচ্ছে বর্তমানে তাই না? তো এখন আমাদের কথা হচ্ছে যে একটাই, সেটা হচ্ছে যে আমাদের ভিপিএন ইউজ করে যদি আমরা ফেসবুক চালাই, সেই ক্ষেত্রেও কিন্তু ফেসবুক আমাদের রিয়েল টাইম লোকেশন বা রিয়েল লোকেশনটা কানেক্টেড থাকে। হুম, সেটা আমাদের একটা সেটিং অপশন আছে অ্যাডস ক্যাম্পেইনের, মানে কি অ্যাডভান্স সেটিং আছে, সেখান থেকে আমরা চাইলে টার্গেটেড করে দিতে পারি। তবে হ্যাঁ, আগে স্বাভাবিক বা আগে যেভাবে অ্যাড রান হতো তার থেকে একটু 10% আপনার কি লো রেজাল্ট আসতে পারে। 10%, 90%-এর মধ্যে দেখা যায়, সরি 100%-এর মধ্যে 90% অথবা 80% রেজাল্ট পাবেন, বাট 10 বা 20% রেজাল্ট আপনার কম আসতে পারে, বা কি সাকসেস আমরা কম হতে পারি। বাট ডাজেন্ট ম্যাটার, আমাদের যখন ফেসবুক বাংলাদেশে অফিসিয়ালি অ্যাভেলেবেল হয়ে যাবে বা প্রবলেম গুলো সলভ হয়ে যাবে, ফেসবুক অন হয়ে যাবে, তখন এগুলো আমরা ঠিক করে ফেলবো, এগুলো তখন ঠিক হয়ে যাবে। বাট রাইট নাও
হয়তো বা একটু রেজাল্টটা কম আসতে পারে অ্যাড রান করলে, বাট প্রবলেম নেই। আচ্ছা, সো আশা করছি আমরা কি এই জিনিসটা আমরা সকলে বুঝতে পেরেছি। তো এখন আপনার মাইক্রোফোনটা একটু পারলে জুমে সামনে করে নেন, যদি কোনো নয়েজ না থাকে। রাজি এখন যদি আপনার নয়েজ না থাকে মাইক্রোফোনটা জুমে সামনে করে নেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়েলকাম স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি ফার্স্ট অফ অল আজকে আমরা যে ক্লাসটা হবে মূল, বা আজকে আমাদের যে মূল ক্লাসটা হবে সেটা হচ্ছে ফেসবুক ক্যারোসেল অ্যাড বা ফেসবুক ক্যারোসেল অ্যাডস রান। ফেসবুক ক্যারোসেল অ্যাড রান, এটার কাজ কি বা এটা কেন বলা হয়, ক্যারোসেল কথাটা কেন আসতেছে, তাই না? আমাদের মধ্যে এখন এই প্রশ্নগুলো আসে। আচ্ছা, আপনার স্ক্রিনটা একটু অফ করেন, পরবর্তীতে আবার স্ক্রিনটা শেয়ার করিয়েন যখন আমি বলবো। আচ্ছা, তো এখন আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করছি, জাস্ট সাম মোমেন্টস। আচ্ছা, আই হোপ আমার স্ক্রিনটা আপনার সকলে দেখতে পাচ্ছেন, আমার ল্যাপটপ স্ক্রিনটা। একটা জিনিস দেখেন, ক্যারোসেল বলতে একসাথে 4 থেকে 5টা ইমেজ বা একসাথে 4 থেকে 5টা ছবি একসাথে আপনার বিজ্ঞাপন দেওয়াকেই বলা হয় ক্যারোসেল অ্যাড রান। যেমন আমি যদি সার্চ করি হচ্ছে একটা কোনো এতে যাই, যেমন ধরেন এই যে দারাজে গেলাম, দারাজ কয়টা অ্যাড রান করতেছে? দারাজ রাইট নাও একটা অ্যাড রান চালু করছে, যদিও এগুলো সব অ্যাড রান অফ করছে। এগুলো হচ্ছে অন্য অ্যাড গুলো রান করছে না, এটা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে একটা কোম্পানি অ্যাড রান করতেছে, এটা কিন্তু কয়টা টোটাল, এই এরা অ্যাড রান করতেছে হচ্ছে, কি নাম এনাদের, এনাদের নাম হচ্ছে সব অ্যাপ অ্যাম, ঠিক আছে, অ্যাম। সো এখানে হচ্ছে আপনার ওনারা দেখেন অ্যাড রান কিন্তু অনেকগুলো করছে, তাই না? এখানে কিন্তু অনেকগুলো অ্যাড আমরা দেখতে পাই। সো এখানটি ম্যাটার না, আমরা একটা বাংলাদেশে অ্যাডে যাই। এটা বাংলাদেশি, দেখেন এই একটা কিন্তু বাংলাদেশি, ঠিক আছে, এই বিজ্ঞাপনটা কি বাংলাদেশি, এটা তারা বাংলাদেশে প্রচার করতেছে বা অ্যাডস রান করতেছে। সো দেখেন এখানে আমাদের এই যে একটা লিস্ট, এটা কিন্তু একটা ছবি, তাই না? দেখি বলে সার্চ করি, ক্যারসেলের এক্সাম্পলে যাই, বা একটা ইমেজ আমি যদি দেখাই আপনাদেরকে ডাউনলোড করে। ইন্টারনেট যদি একটু স্লো, আমি ডাউনলোড করে দেখাচ্ছি। ওকে, এই যে দেখেন একসাথে আপনার মনে করেন আপনি 4 থেকে 5টা, ইন্টারনেট যদি 10টা যায়, বাট আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে 5টা আর কি, হ্যাঁ? 5টা বিজ্ঞাপন বা 5টা প্রোডাক্ট একসাথে অ্যাড করতে পারবো। আমি যদি এটাকে একটু সেভ করে আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিই, সো আপনি ফুল স্ক্রিন দেখতে পাবেন আপনারা। দেখেন রাইট নাও আপনারা কিন্তু ফুল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে বিজ্ঞাপনটা আছে, দেখেন এই বিজ্ঞাপনটা কিন্তু টোটাল এখানে 4টা ইমেজ, 1 2 3 4। আচ্ছা, এখন এই 4টা ইমেজকে আলাদা আলাদা ভাবে রাখা হয়েছে, মানে কি আপনার স্লাইড করবে অটোমেটিকলি একটা অ্যাড শো করবে, স্লাইড করবে অটোমেটিকলি একটা করে অ্যাড শো করবে। এইরকম একটা অ্যাড আমরা আজকে কিভাবে করতে হয় এই জিনিসটা শিখবো। আমি যদি আরেকটু লাইভ এক্সাম্পল দিই, দ্যাটস মিন আমি যদি ফেসবুকে ডাইরেক্টলি ঢুকে ওপেন করে একটু দেখাই, তাদের একটা পেজে যাই আমি,
ফার্স্ট অফ অল ভিপিএনটাকে অন করে নিচ্ছি আমার ফেসবুকে ঢোকার জন্য। ওকে ফাইন, আর ফাইনালি ঢুকে পড়েছি। এখন আমরা কোথায় যাবো? আমরা চলে যাব হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? সো আমরা একটু ওয়েট করি আমাদের এটা আপডেট হয়ে যাওয়া পর্যন্ত বা ভিপিএনটা কানেক্টেড কমপ্লিট হয়ে যাওয়া পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি টেকিং কানেকশন অপশন আসছে, just প্রায় কানেক্টেড হয়ে গিয়েছে আমাদের এটা, এন্ড রাইট নাও কানেক্টেড অপশন পেয়ে দেখতে পাচ্ছি। আচ্ছা ফাইন। সো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে। কারণ কেননা এই যে বিজ্ঞাপনটা আমরা রান করবো, এই বিজ্ঞাপনটা আমাদেরকে ডেস্কটপ মোডে করতে হবে। আর ডেস্কটপ মোডে যাওয়ার জন্য সব থেকে সহজ উপায় আমরা সবাই জানি, সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার। তো আমি চলে যাচ্ছি আমার ক্রোম ব্রাউজারে, এন্ড দেন এরপর যেটা করব সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের ফেসবুকে যাইতে হবে। হ্যাঁ, ফেসবুকে যেতে হবে কিভাবে? ডেস্কটপ মোডে। আচ্ছা, ডেস্কটপ মোডে কিভাবে ফেসবুকে যেতে হয় এটা কিন্তু আপনাদেরকে যখন আপনারা হচ্ছে ক্লাস করছিলেন, দ্যাটস মিন হচ্ছে আপনারা সে ক্লাস বলেন তো ফেসবুক পেজ তৈরি করে ক্লাস করছিলেন, তখন কিন্তু আমাদেরকে দেখানো হয়েছে। আচ্ছা সেটা বন্ধ হয়ে গিয়েছে, আমি ব্যবহার করতেছি। তখন কিন্তু আপনাদেরকে কি দেখানো হয়েছে যে কিভাবে আপনারা হচ্ছে ফেসবুক পেজ যেটা আছে বা সেটা যেটা আপনার হচ্ছে ফেসবুক পেজে একটা ইউজার নেম চেঞ্জ করার জন্য আমরা ক্রোম ব্রাউজার থেকে আমাদের ইউজার নেমটাকে চেঞ্জ করেছিলাম। তো আই হোপ এটাতে কোনো প্রবলেম থাকার কথা না বা প্রবলেম আসার কথা না। তো আমি হচ্ছে এগেইন ডেস্কটপ মোডে যাচ্ছি, আমরা একটু হোল্ড করবো ইন্টারনেট কানেকশনটা ঠিক হয়ে যাওয়া পর্যন্ত। সরি, আমাদের জুমে রিজয়েন হচ্ছি আমরা, ভিপিএন টার্ন করবো। একটা ফোন ইউজ করা হচ্ছে তো। আচ্ছা, একটা কাজ করি, আমি আপনাদের মধ্যে থেকে যে কোনো একজনকে আপাতত নেই, যেহেতু একটু সময় লাগতেছে ইন্টারনেট কানেক্ট হতে। আচ্ছা, সো আপনার মধ্য থেকে হ্যান্ড রেজ করেন যাতে ইন্টারনেট কানেকশনটা মনে হয় যে একটু ভালো আছে, একটু বেটার আছে। তো আপনার হ্যান্ড রেজ করে আমি হচ্ছে আপনাদেরকে হোল্ড করছি এবং ঠিক করে দিচ্ছি। মিস্টার শ্রাবণ, আপনি কি করে ট্রাই করছেন? অযথা কি বলেন, ঠিক আছে? অযথা আপনি হচ্ছে মানে ক্লাসের মধ্যে ডিস্টারবেন্স ফিল করবেন না। আচ্ছা, রাজি আক্তার জি। আচ্ছা, আপনি মাইক্রোফোনটা আনমিউট করেন, পরে স্ক্রিনটা শেয়ার করেন। পরে আমরা চলে যাবো ফার্স্ট অফ অল হচ্ছে, যে আমাকে শুনতে পাচ্ছেন মিস রাজি আক্তার? জি ভাইয়া। ওকে ঠিক আছে, তো আপনি হচ্ছে আপনার স্ক্রিনটা শেয়ার করে আপনার যদি হচ্ছে ইন্টারনেট মানে আপনার ভিপিএনটা কানেক্ট আছে তাই না? সো ভিপিএনটা কানেক্ট থাকা অবস্থায় চলে যান ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে চলে যান। ভাইয়া আসছি। ক্রোম ব্রাউজারে আসেন। ওকে, ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা দেখতে পাচ্ছি উপরে যে কি ফার্স্ট অফ অল ডেস্কটপ মোডটাকে অন করে নেন। থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট অপশনটিকে অন করে ফেলবো। আচ্ছা, এখন দেখেন উপরে যে লেখা আছে, দেখেন google.com লেখা দেখতে পেয়েছেন উপরে, সবার জি উপরে ভাইয়া। লিঙ্ক পারে, জি। সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করে টাইপ করবেন facebook.com। facebook.com। এরপর হচ্ছে আপনার দেখেন প্রথমে যে নীল কালারে facebook.com লেখাটা এসেছে না, এখানে ক্লিক করে
এখন হচ্ছে আপনার ফেসবুক আইডি তো লগ ইন নেই আপু, লগ ইন করতে হবে ফেসবুক আইডিটা আপনার। আচ্ছা, আইডিটা লগ ইন করেন, ফেসবুক আইডি তো আপনার লগ ইন করে নেই। ক্রোম ব্রাউজারে ফেসবুক আইডি সবাই লগ ইন করে রাখার দরকার ছিল যদিও। সেটা হাইড করার একটা প্যাটার্ন হতে পারে, স্পেশাল আপনি আপলোড করলে সেটা হবে। আচ্ছা, হোল্ড করি আমরা একটু, লগ ইন করে নেওয়া পর্যন্ত। অ্যাপসে নিয়ে গেছে নাকি? আচ্ছা, ক্রোম ব্রাউজারে যান, এখন এখানে লগ ইন হয়ে যাবে। মানে ক্রোম ব্রাউজারে যান, ব্রাউজারে যান, আসছি ভাইয়া ক্রোম বাজারে। লগ ইন দেন, লগ ইন হয় না? আইডি পাস ঠিক থাকলে লগ ইন হয়ে যাবে। হচ্ছে না লগ ইন। কি লিখে আসতেছে লগ ইন করতে গেলে? উপরে একটা লেখা আসছে ইউ মাস্ট লগ ইন টু কন্টিনিউ। লগ ইন অপশনে ক্লিক করতেছে যে আপনি হচ্ছে আপনার হচ্ছে ফোন নাম্বার এন্ড পাসওয়ার্ড, এগুলো কি ঠিক আছে? জি ভাইয়া ঠিক আছে। তাহলে রিফ্রেশ দিয়ে এগেইন ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন। রিফ্রেশ করেন যদি একবার আপনি মিস্টেক করছেন। ওকে, এখন লগ ইন করেন। ভাইয়া হচ্ছে না। লগ ইন হচ্ছে না। আচ্ছা, জিমেল দেন আপনার ফোন নাম্বারের জায়গায়। আর পাসওয়ার্ড তো 8 ক্যারেক্টার দিচ্ছেন আপনি, 8 ক্যারেক্টারের মধ্যে পাসওয়ার্ড। না ভাইয়া। ইউ মাস্ট লগ ইন টু কন্টিনিউ। ডেস্ক আমি স্পেশাল বন্ধ করে দিচ্ছি আপনার। পাসওয়ার্ড ঠিক করে দিয়ে সাইন ইন করে ট্রাই করুন। জি ভাইয়া। আচ্ছা, ক্রোম ব্রাউজারে ফেসবুক আইডি লগ ইন করা আছে এমন কেউ আছেন? ওর তো লগ ইন যখন আইডি পাসওয়ার্ড ভুলে গেছে। তো অফিস থেকে ক্রোম ব্রাউজারে লগ ইন করা আছে অলরেডি, হ্যাঁ? কারণ ক্রোম ব্রাউজারে লগ ইন করা না থাকলে তো সমস্যা দেখতেছি, লগ ইন করা প্রবলেম হতে পারে। আচ্ছা, সো হচ্ছে মিস্টার মারুফ, আপনার ক্রোম ব্রাউজারে লগ ইন করা আছে? জি ভাইয়া, আছে। ওকে, আপনার ভিপিএনটা অন করা আছে থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। ওকে। দ্রুত, খুবই দ্রুত, ওনার অলরেডি 30 মিনিট চলে গিয়েছে, আমাদের ক্লাস টেস্টে ছোট বড় কথা। জি ভাইয়া, ভাইয়া, আমার কি স্ক্রিন দেখা যায়? দেখতে পাচ্ছি, আপনি ক্রোম ব্রাউজারে চলে যান। জি ভাইয়া, এই ঠিক আছে, আমরা আছি, ক্রোম ব্রাউজারে দেখেন। দেখতে পাচ্ছি আপনার ফেসবুক ফেসবুক আইডিটা যেটা আছে, সরি ফেসবুক আইডিটা লগ ইন করা আছে, ঠিক আছে। সো আপনি হচ্ছে ফার্স্ট অফ অল আপনার পেজের মধ্যে চলে যাবেন। পেজের মধ্যে কিভাবে যেতে হয় সেটা দেখানো হয়েছিল যদি আপনাদের। পেজের মধ্যে সুইচ করেন এখন, পেজের মধ্যে। এটাই আমার পেজ। ওকে, পেজের মধ্যে আছেন তাই তো? ওকে, সো পেজের ভিতরে চলে যান, পেজের নামের উপর ক্লিক করেন, এই যে নামটা যে শো করছে দেখেন হাতের ডানে, দেখুন নামটা শো করছে, সেখানে ক্লিক করে চলে যান। হ্যাঁ, করছি। তাহলে কি হ্যাঁ, করছি। ঠিক আছে, তো এখন পেজের ভিতরে আমরা চলে যাব। হোল্ড করেন, এখন তো আপডেট হচ্ছে না। আচ্ছা, ওয়েট করি একটু। Plus, okay. মানে পেজের নামের উপর ক্লিক করছেন?
মানে আপনি কি পেজের নামের উপর ক্লিক করতে পারছেন? আপনার পেজের নাম কি? ইএসএফ ফ্যাশন নাকি? ইন্টারনেট জীবনে স্লো করতেছে না রে, আপনাকে বের হয়ে যাচ্ছে সবাই। আচ্ছা মিস্টার রাব্বি ভাইজান, আচ্ছা আপনি হ্যান্ড রেজ করেছেন, আনমিউট করেন। আচ্ছা না হলে মিস্টার নূরে আলম আছেন ভাইজান, আনমিউট করেন, যেহেতু বাংলাদেশের বাইরে। নূরে আলম ভাইজান জি আছেন? ভাই। আচ্ছা ঠিক আছে, তো আপনি করেন, শেয়ার করেন, পরে ক্রোম ব্রাউজারে যান দ্রুত। ওকে, ধন্যবাদ। ঠিক আছে, আপনাকে থ্যাংক ইউ, দ্রুত একটু চলে যান ভাইজান। ওকে ফাইন। তো আপনি চলে যাবেন হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে একটু দ্রুত চলে যান ক্রোম ব্রাউজারে। জি, আমি কম্পিউটারে আছি। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে আপনি facebook.com-এ যান। ডেস্কটপ মোড অন আছে? ডেস্কটপ সাইটটা ভাইজান, ডেস্কটপ সাইট কি অন আছে? দেখছো যে একটু পরে ওপেন হবে, তখন ফেসবুকে ঢুকি তখন। ওকে ঠিক আছে, তো facebook.com টাইপ করে ঢুকেন। জি, অন আছে। ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। সো আপনি হচ্ছে চলে যান আপনার পেজের মধ্যে ভাইজান। জি, এটা আমার পেজ। ঠিক আছে, সো পেজের মধ্যে আসার পরে পেজের ভিতরে যেতে হবে, হ্যাঁ? মানে পেজের মধ্যে তো সুইচ করছেন না, এখন পেজের প্রোফাইল অপশনে যেতে হবে। হ্যাঁ। জি, এখন কোথায় যাবো? আচ্ছা, এখন হচ্ছে চলে যাবেন হচ্ছে আপনার পেজের এখানে একটা অপশন আছে। এখন আপনারা সকলে লক্ষ্য করুন, আমরা আমাদের ক্লাসে ব্যাক করছি, কেননা অলরেডি 36 মিনিটস আমরা নষ্ট করে ফেলেছি। তো দেখেন আমাদের এখানে একটা অপশন আছে, কি দেখেন, অ্যাডভার্টাইজ নামে পেয়েছি, অ্যাডভার্টাইজ নামে একটা অপশন। অ্যাডভার্টাইজ। অ্যাডভার্টাইজ, অ্যাডভার্টাইজ, এডিট অপশনের পাশে দেখেন, মাঝ মাঝ বরাবর পেজের নামটা নিচে আছে, দেখুন একটু কষ্ট করে, অ্যাডভার্টাইজ নামে একটা অপশন আছে। এডিট বায়ন লিখে। হ্যাঁ, এডিটের পাশে দেখেন, এডিট লিখাটার পাশে। আমি তো দেখতে পাচ্ছি না। একটু জুম করেন, মাঝখানে জুম করেন, মাঝ বরাবর জুম করেন, সবার উপরে যান, পরে একটু জুম করেন, হ্যাঁ। সবার উপরে যান, গিয়ে জুম করেন। হ্যাঁ, পাইছি অ্যাডভার্টাইজ। এডিটের পাশে। পাইছেন অ্যাডভার্টাইজ অপশন? ওকে ঠিক আছে, এই যে অ্যাডভার্টাইজ অপশন, একটু মার্ক করে দেন সবাইকে, দেখুন সবাই ভালোভাবে। মার্ক কিভাবে করে এটা তো জানি না। মার্ক তো করতে পারবেন না, সরি, মার্ক করার দরকার নেই। আমরা হচ্ছে এই যে অ্যাডভার্টাইজ অপশনে ক্লিক করবো, অ্যাডভার্টাইজ অপশনে ক্লিক করে ফেলেন। হ্যাঁ, ক্লিক করলাম। এন্ড দেন হচ্ছে আপনার ক্রিয়েট আ নিউ অ্যাড। ক্রিয়েট নিউ অ্যাড, মিডলে। জি জি। ওকে। সো রাইট নাও এখন হচ্ছে আপনি ফার্স্ট অফ অল আমরা যেটা করব দেখেন, এখানে আমরা কয়টা মিডিয়া অ্যাড করতে পারছি, মানে কয়টা ইমেজ অ্যাড করতে পারতেছি দেখেন তো, টোটাল 5টা, তাই না? আচ্ছা, আমরা গত ক্লাসে ফেসবুক বুস্ট সেটআপটা দেখেছিলাম, সেখানে আমাদের কি কি অপশন সেটআপ করার অপশন ছিল, যেমন হচ্ছে গোল, ঠিক আছে, তারপর হচ্ছে আপনাদের অডিয়েন্স টার্গেটিং, তারপর হচ্ছে অ্যাপস, এই অপশনগুলো কিন্তু গত ক্লাসে আমরা
করেছিলাম, যদিও অনেকদিন হয়ে গিয়েছে, আপনাদের একটু প্রয়োজনীয় গত ক্লাসটা দেখে নিতে হবে। আচ্ছা, সো এখন দেখেন আমাদের ফার্স্ট টেবল যে গোল আছে, তো আমরা গোলটাকে চেঞ্জ করব। গোল মানে হচ্ছে আপনার কি দরকার, হ্যাঁ? আমি আবার বলছি যে গোল মানে হচ্ছে আপনার কি দরকার। তা আমাদের কি দরকার সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি চেঞ্জ অপশনে ক্লিক করেন, দেখেন অটোমেটিক লেখার পাশে বা গোলের পাশে দেখেন একটা চেঞ্জ অপশন আছে, পেয়েছেন? চেঞ্জ, হ্যাঁ, জি পাইছি। চেঞ্জে ক্লিক করেন। এন্ড দেন হচ্ছে আপনার গেট মোর মেসেজ অপশন পেয়েছি। গেট মোর মেসেজ, এখানে অনেকগুলো অপশন আছে দেখেন, গেট মোর হ্যাঁ মেসেজ, পাইছি। তারপরে আছে দেখেন আপনার হচ্ছে গেট মোর পেজ লাইকস, গেট মোর পোস্ট, গেট মোর ওয়েবসাইট ভিজিটর, গেট মোর লিডস, তাই না? জি সেকেন্ডটা। তো এখন হচ্ছে আমাদের যেটা দরকার হবে, আমাদের হচ্ছে যেমন দরকার গেট মোর মেসেজ, সাপোজ আমার মেসেজ দরকার, মানুষজন আমাদের আমার বিজ্ঞাপনটা দেখাবো, মানুষজন আমাকে মেসেজ করবে, তো আমরা মেসেজ দিই। তো গেট মোর মেসেজটা দিয়ে দেবো। গেট মোর মেসেজটা সিলেক্ট করে সেভ অপশন ক্লিক করবেন, সেভ, কোনটা সেভ। জি করা হয়েছে। ওকে, এরপরে হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে আপনার দেখেন মিডিয়া অপশন বা ডিসক্রিপশন অপশনে চলে যাই আমরা। আচ্ছা, তো আমরা গত ক্লাসে যে বুস্টটা শিখেছিলাম আর আজকে যেটা দেখতেছি দুইটার মধ্যে সেম, জাস্ট ডিফারেন্ট হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে যে অ্যাড ক্রিয়েটিভ, এই অপশনটা খালি নতুন আসছে, তাই না? আর কিন্তু কোনো অপশনই নতুন না, বাকি অপশনগুলো আমরা সকলেই জানি, যেমন স্পেশাল অ্যাড ক্যাটাগরি, মেসেজিং, এই অপশনগুলো কিন্তু গত ক্লাসে আমরা অ্যাড এর প্রথমে দেখেছি, সমস্যা নেই, বাট আমরা আবার রিভিউ করে নিব প্রয়োজনে। তো আপনি ফার্স্ট অফ অল কি করবেন, দেখেন এখানে সিলেক্ট মিডিয়া অপশন আছে, দেখেন সিলেক্ট মিডিয়াতে ক্লিক করেন। সিলেক্ট মিডিয়া। রাইট, সিলেক্ট মিডিয়া অপশনে ক্লিক করেন। সিলেক্ট মিডিয়া অপশনে ক্লিক করে আপনি এখানে টোটাল 5টা ইমেজ সেট করতে পারবেন, আপনার কিন্তু বর্তমানে একটা ইমেজ সেট করা আছে। আচ্ছা, এখান থেকে পেজ অপশনে যান, পেজ বা পেজেস। ওকে পেজ। আমি কি সিলেক্ট করবো ভাইয়া? হ্যাঁ, ইমেজ সিলেক্ট করেন, বাকি 4টা, আপনি টোটাল 5টা পারবেন, বাকি 4টা ইমেজ সিলেক্ট করেন। ভালো ভালো ডিজাইন আছে তো আপনার পেজে, তো সেখান থেকে মানে আপনার পেজে যতগুলো পোস্ট আছে না বা ইমেজ আছে না, সেই ইমেজ গুলো এখানে আসছে আর কি। ঠিক আছে ভাইজান, বুঝতে পেরেছি হ্যাঁ কোথাও? অলরেডি করা হয়েছে। ঠিক আছে, ওকে, 5টা টোটাল নেবেন, টোটাল 5টা। হ্যাঁ সিলেক্ট দিব। দেন সিলেক্ট অপশনে ক্লিক করবেন। সিলেক্ট অপশনে ক্লিক করে ফেলবেন, সিলেক্ট। ওকে ফাইন। তো আমরা দেখতে পাচ্ছি কি, এখন দেখেন আপনার একটা কাজ করেন, তো আপনার হচ্ছে অ্যাড প্রিভিউ অপশনটা আছে আপনার হাতের ডানে, যেখানে ইমেজ গুলো শো করছে, দেখেন হাতের ডানে একটা অ্যাড প্রিভিউ অপশন আছে, যান সেখানে। অ্যাড প্রিভিউ। মানে আপনার মানে অ্যাডটা দেখা যাচ্ছে, মানুষজন কিভাবে দেখবে আপনার বিজ্ঞাপনটা, এটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেখানে যান, হাতের ডানে। প্রিভিউ, এডিট অপশন অর প্রিভিউ? এডিট না, আপনার অপশনটি ক্লিক করতে হবে না, খালি জাস্ট একটু যান হাতের বামে যান, সরি ডানে যান, একটু হাতের ডানে, উপরে হাতের ডানে যান, গেলে ওখানে দেখতে পাবেন রিভিউটা। হাতের ডানে চলে যাব, হাতের ডানে, বামে না। হ্যাঁ আসছি, অ্যাড প্রিভিউ আসছি তো। হ্যাঁ হ্যাঁ, আপনি ওয়েট করেন, আর একটু ডানে যাবেন ভাইজান, আপনি আরো ডানে যাবেন, ডানে যাচ্ছে, এই যে এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু আপনার এই যে অ্যাড প্রিভিউ যে অপশনটা আছে, দেখেন এখানে কিন্তু আপনি একটু স্লাইড করা ট্রাই করেন, মানে এই যে আপনার এই ফার্স্ট ইমেজটার পাশে একটা আরেকটা ইমেজ দেখতে পাচ্ছি না আমরা, ওই ইমেজটার উপর হুম, জাস্ট ক্লিক করবেন, ক্লিক করেন একবার।
ক্লিক করেন একবার এখানে, ইনভেস্টরের উপর ক্লিক করেন, ওকে দেখেন, এই যে দেখেন ঠিক এইভাবে মানুষজন বা যখন আপনার এই যে একটা পার্টিসিপেন্ট বা যে কেউ আপনার বিজ্ঞাপনটা দেখবে, তখন সে কি করবে, সে হচ্ছে এইভাবে স্লাইড করে করে অটোমেটিকলি সবগুলো বিজ্ঞাপন বা প্রোডাক্ট দেখতে পাবে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে এটা আসলে সুবিধা কি দেখেন, আপনার একটা প্রোডাক্ট যদি একটা কাস্টমার ট্রাস্ট না করে, যেমন মনে করলাম যে আপনি হচ্ছে ধরুন 5টা প্রোডাক্ট আছে আপনার, হয়তো বা আছে একটা ঘড়ি, একটা আছে হচ্ছে ব্যাগ, তারপর আরেকটা আছে হচ্ছে আপনার সাপোজ ক্যাপ, ওকে, দেন একজাক্ট কিন্তু প্রোডাক্ট আপনি আপনার কাছে আছে, তারপর আছে হয়তো বা টি শার্ট, মানে কি এই কয়েকটা প্রোডাক্ট আপনি রাইট নাও অনলাইনে সেল করতেছেন, তাই না? কিন্তু এখন আপনি যদি একসাথে মানে কি আপনি হচ্ছে সাপোজ একসাথে সবগুলো প্রোডাক্ট কিন্তু আর অ্যাটেন্ড করতে পারবেন না, তাই না? সবগুলো একসাথে করলে তো আর সেল আসবে না, আসবে? আসবে না, সবগুলো তো একসাথে করতেও পারবে না। সো এখন দেখেন আপনার এই যে 5টা প্রোডাক্ট বা 5টা প্রোডাক্ট আপনি চাইলে একসাথে এখানে অ্যাড করে আপনি মানুষের কাছে দেখাতে পারছেন। এই ক্ষেত্রে কি হচ্ছে, কাস্টমার কিন্তু বেশি আসতেছে। কেন? কারণ হচ্ছে একটা কাস্টমারের যদি হচ্ছে সাপোজ সে ঘড়ি নিতে না চায়, সে নিশ্চয়ই টি শার্ট নিতে চাইবে, টি শার্ট নিতে না চাইলে সে নিশ্চয়ই কোনো না কোনো মানে 5টা প্রোডাক্টের মধ্যে যে কোনো না কোনো একটা জিনিস তার পছন্দ হইতেই পারে, স্বাভাবিক। কিন্তু একটা জিনিস যদি দেখান, তখন কিন্তু তার কাছে কোনো চয়েস নাই, তাই এটা পছন্দ হলে হলো, আর না হলে সে স্কিপ করে চলে গেল, এই বিজ্ঞাপনটা দেখলো না। সো আপনি যদি বিজ্ঞাপনের মধ্যে ঠিক এইভাবে মানে ঠিক সেট করেন, সেক্ষেত্রে রেজাল্টটা বেটার আসার বা বেশি আসার সম্ভাবনাটা থাকে। আশা করছি আমি এটা কথা বুঝতে পেরেছি। সো এই জন্য আমাদের এই ক্যারোসেল অ্যাড রান সিস্টেমটা বা ক্যারোসেল অ্যাড রানটা চালু করা হয়েছে বা ওপেন করা হয়েছে। তো এই ক্যারোসেল অ্যাড রান করলে জাস্ট আমাদের এই সুবিধাটা কি হচ্ছে যে একসাথে আমরা 5টা প্রোডাক্ট বা 5টা ইমেজকে বুস্ট করতে পারতেছি উইথ আপনার আলাদা টাইটেল দিয়ে, আলাদা ডিটেলস দিয়ে। আছে আমরা এখন একটু হাতের বামে আসতে পারছেন, একটু বাম। ওকে, জুম আউট করে নেন। এখন এখন আর জুমের প্রয়োজন নেই আমাদের। ঠিক আছে ভাইজান, জুম আউট করে ফেলেন। হ্যাঁ, আমাদের জুমের প্রয়োজন নেই, এখন জুম করার প্রয়োজন হবে না। ঠিক আছে, জুম আউট করতেছেন, ওকে ফাইন। দেখেন এখন হচ্ছে আমাদের এটা কি কি অ্যাড সেট আপ করা শেষ। এরপরে আছে কি দেখেন, আপনার অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ। আমি এই অপশনে যে কাজটা বা এই অপশনের কাজ কি এটা আমি আগেও বলেছি, অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ কাজ হচ্ছে ফেসবুক নিজের মানে কি নিজে আলটিমেটিভ পাবে বা অটোমেটিকলি সে নিজেকে বা এই বিজ্ঞাপনটাকে বেটার অডিয়েন্সের কাছে পৌঁছে দিবে, এটাই আর কিছুই না। এরপরে আছে কি দেখেন, স্পেশাল অ্যাডস ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরির কাজ কি, কিছু বিজ্ঞাপন আছে যেমন রাজনৈতিক, তারপর হচ্ছে আপনার তারপরে দেখা যায় রাজনৈতিক ছাড়া কি কি আছে, আপনার এমপ্লয়মেন্ট মানে হচ্ছে আপনার চাকরির বিজ্ঞাপন, তারপর হচ্ছে হাউজিং মানে হচ্ছে আপনার বাড়ি বিক্রি বা বাড়ি ভাড়ার, তারপর হচ্ছে সোশ্যাল ইস্যু মানে সামাজিক সমস্যা। এই ধরনের যদি কোনো বিজ্ঞাপন হয় তাহলে সেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরি সেকশনে মানে কি স্পেশাল অ্যাড ক্যাটাগরি সেকশনে যায়। তো আমার যেহেতু এই বিজ্ঞাপনটা কোনো বিশেষ ক্যাটাগরি আন্ডারে যাচ্ছে না, তো আমি এটা দিব না। তো এরপরে আছে কি দেখেন অ্যাপ, মানে কি আমরা কি গোল কি দিয়েছিলাম, গোল দিয়েছিলাম হচ্ছে গেট মোর মেসেজ। তো এখন এখানে এটা দ্বারা বোঝায় যে আপনি আপনার মেসেজটা যে আছে মেসেজটা আপনি কোথায় নিতে চাচ্ছেন। যেমন দেখেন এখানে কি মেসেজটা আপনি চাইলে হচ্ছে হোয়াটসঅ্যাপে নিতে পারবেন, মেসেঞ্জারে নিতে পারবেন এবং ইনস্টাগ্রামে নিতে পারবেন। কেন এটা আমরা পারবো বলেন তো? ফেসবুক অ্যাড রান করেই আমরা কেন হোয়াটসঅ্যাপে মেসেজটা নিতে পারবো? কারণ ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ এই 3টা কোম্পানির মালিক একজনই, বা এই 3টা কোম্পানি একটা মেইন কোম্পানির সাথে লিঙ্ক, সেটা হচ্ছে মেটা। আর মেটা কোম্পানির মালিক একজনই, মার্ক জুকারবার্গ। দ্যাটস মিন ইন টোটাল প্ল্যাটফর্ম গুলোকে মার্ক জুকারবার্গ একসাথে করে দিয়েছে। হ্যাঁ, তো আপনি চাইলে এখান থেকে ইনস্টাগ্রামে অ্যাড রান করতে পারেন, আবার ইনস্টাগ্রামে মেসেজ নিতে পারেন, বাট আপনি যদি চান হোয়াটসঅ্যাপে মেসেজটা নিয়ে নিতে পারেন। আচ্ছা ফাইন, তো আপনারা চাচ্ছেন মেসেজটা আমার হোয়াটসঅ্যাপে আসবে, হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে অলরেডি রেখেছে। তো আমরা চাচ্ছি না হোয়াটসঅ্যাপ যেহেতু কানেক্ট করা নেই, আমরা চাচ্ছি মেসেঞ্জারে আনতে। সো আপনি মেসেঞ্জারটা সিলেক্ট করেন। হোয়াটসঅ্যাপটা ক্লোজ করে দিব। হ্যাঁ, হোয়াটসঅ্যাপটা অফ করে দেন, যেহেতু আমাদের হোয়াটসঅ্যাপটা আমরা দেওয়া দিব না। ঠিক আছে এই জন্য, ওকে। এখন একটু নিচে আসবো, এখন নিচে আসলে দেখতে পাচ্ছেন। এখন নিচে আসেন, একটু স্লোলি নিচে আসেন। আচ্ছা এখন দেখেন, এখন এখানে আপনার একটা অপশন পাচ্ছে, সেটা হচ্ছে কি দেখেন অডিয়েন্স। দ্যাটস মিন অ্যাডভান্টেজ অডিয়েন্স। আপনি যদি চান
অডিয়েন্স ডিটেলস অপশন থেকে আপনার অডিয়েন্সটাকে অন্য জায়গায় সেট করতে পারবেন। যদি আপনি চান বাংলাদেশে দিতে পারেন, আবার যদি চান যে বাংলাদেশের আপনি হচ্ছে ঢাকার মধ্যে দিবেন সেটাও দিতে পারেন। সো একটু জাস্ট এডিট করে দেখিয়ে দেন, কলম চিহ্নতে ক্লিক করেন। এগুলো যদিও গত ক্লাসে কিন্তু আমি দেখিয়েছি, ঠিক আছে, বাট তবুও আমি জাস্ট মানে জাস্ট দেখাচ্ছি। প্রথমে আছে দেখেন জেন্ডার, জেন্ডার যেটা আছে সেটা দিব, বা যেটা দরকার আমাদের সেটা দিব। তারপরে আছে এইজ, মানে কি বয়স, কত থেকে কত বছরের মানুষকে দেখাতে চাচ্ছি। এরপরে আমরা পাচ্ছি হচ্ছে লোকেশন, মানে হচ্ছে আমরা কোন জায়গায় আমাদের বিজ্ঞাপনটা দিব। আচ্ছা, আপনি বিজ্ঞাপনটা লোকেশন বাংলাদেশ দেন তো কি আছে। বাংলাদেশ বা ঢাকা দেন, ঢাকার বিষয় দেন, বাংলাদেশ দিবেন, ওকে দেন, দিয়ে সেভ অডিয়েন্স করে দেন, সেভ। সৌদি আরবটা ডিলিট করে দেন, সৌদি আরব ডিলিট করে জাস্ট বাংলাদেশটা রাখেন। সৌদি আরব তো আছে মেবি, সৌদি আরবটা পারলে একটু ডিলিট করে দেন। সৌদি আরবটা পারলে ডিলিট করে দেন। ওকে, এন্ড দেন সেভ অডিয়েন্সে ক্লিক করেন। সেভ। বাংলাদেশ ঢাকা দেওয়ার দরকার নেই, একটা দিলেই চলবে। ঢাকা দিচ্ছি শুধু। আচ্ছা ঠিক আছে, ফাইন, যে কোনো একটা দিয়ে দেন, সমস্যা নেই। দিয়ে ওকে স্যার, এটা সেভ দিন, সেভ অডিয়েন্স। সেভ অডিয়েন্সে ক্লিক করেন। জি ভাইয়া, করা হয়েছে। ওকে, রাইট নাও এরপর কি আছে দেখেন, এরপরে হচ্ছে আমাদের বাজেট এবং হচ্ছে ডিউরেশন। হ্যাঁ, সেই বাজেট এন্ড ডিউরেশনের ক্ষেত্রে এখানে একটা কথা আছে, এটা হচ্ছে আপনার, দেখেন এখানে কি আছে আপনার ডেইলি বাজেট। আমরা বুস্ট করার সময় কিন্তু ডেইলি বাজেট অপশনটা পাইনি, এটা কি পেয়েছি ডেইলি বাজেট। এখানে ডেইলি এন্ড লাইফ টাইম এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে, আমি এটা একটু আবার বুঝিয়ে বলতেছি। দেখেন ডেইলি বাজেট মানে হচ্ছে আপনি এখানে যদি সাপোজ $5 দেন, হ্যাঁ, মনে করলাম যে আপনি $5 সেট করলেন, তাহলে আপনার 5 দিনে টোটাল $25 কেটে নিয়ে যাবেন। মানে $5 বাজেট সেট করলেন আর 5 দিন দিলেন, তাহলে এখানে আপনি মনে করছেন কি যে 5 দিনে $5 কাটবে, না, বিষয়টা তেমন না। এখানে $5 কাটবে হচ্ছে আপনার, সরি, একদিনে। তাহলে আপনার 5 দিনে কাটবে $25। সো ডেইলি বাজেটের কাজ হচ্ছে আপনি যত বাজেট এখানে লিখবেন সেটা প্রতিদিন কাটবে। যেমন ধরেন আমি, সাপোজ আপনি একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, এখন ক্লায়েন্টের কাজ বললো কি যে আপনাকে $40 দিয়ে একটা অ্যাড রান করতে। এখন এটা করলো আপনার, যেটা আপনি 3 দিনের জন্য রান করবেন, ঠিক আছে, সরি 4 দিনের জন্য রান করবেন। তো এখন আপনি করলেন কি, আপনি আসলেন, আপনি বুঝছেন না কিছু, জানি, ফাইন। আসে কি করলেন, এইখানে আপনি বাজেট দিয়ে দিলেন $40। আচ্ছা দিলাম, দেওয়ার পরে এখন আপনি করলেন কি ডেইস এর জায়গায় 4 দিন দিয়ে দিলেন। এখন আপনার দেখবে, এখন হচ্ছে দিয়ে অ্যাড রান করলেন, আচ্ছা ফাইন। এখন একদিন পরে দেখবেন কি আপনার কার্ডে কোনো ডলার নাই। কেন নাই জানেন? কারণ আপনি হচ্ছে অলরেডি এখানে $40 দিয়েছেন আপনি 4 দিনের জন্য না, $40 প্রতিদিন করে টোটাল $160 কাটবে আপনার, বুঝতে পারছি। আর আপনার হচ্ছে $40 এটা একদিনে। তো আপনি সাপোজ মনে করেন $10 যদি অ্যাড রান করেন, তাহলে এখানে বাজেট দিবেন $2, আর টাইম দিবেন হচ্ছে 5 ডেজ, মানে কি 5 দিন। আশা করছি এই জিনিসটা বোঝাতে পেরেছি। আচ্ছা, ডেইলি বাজেটটা কি বুঝতে পেরেছেন, যে ডেইলি বাজেট মানে হচ্ছে আপনি যেই বাজেটটা দিবেন বা যেটা দিবেন সেটা প্রতিদিন কাটবে। আপনি যত ডলার সিলেক্ট করবেন সেটা প্রতিদিন কাটবে, এতটুকু বুঝলে তাহলে আপনি সূত্র ম্যাচ করতে পারবেন। আমি কি এটা বোঝাতে পেরেছি ডেইলি বাজেটের কাজ কি, বা ডেইলি বাজেটটা কিভাবে কাজ করে, কি বুঝতে পেরেছেন কিনা আপনারা? আচ্ছা, জি, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ, আপনারা বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ আপনাদেরকে। আচ্ছা, সো আশা করছি, এন্ড দেন পাবলিশে ক্লিক করলে কিন্তু এটা পাবলিশ হয়ে যাবে, বাট এই ক্যাম্পেইনে আমরা পাবলিশ করবো না, কেননা এটা বেস। আমরা নেক্সট ক্লাস থেকে একটা করে ক্যাম্পেইন পাবলিশ করবো এবং একটা করে ক্যাম্পেইনের অ্যাড রান চালাবো আগামী ক্লাস থেকে, ঠিক আছে। আগামী ক্লাস থেকে অ্যাড রান চালাবো একটা করে ক্যাম্পেইনের, বা একটা করে
যেটা আমরা হচ্ছে গত ক্লাসে বলছিলাম বা আগে বলা হয়েছিল সেই অনুযায়ী আমরা অ্যাড আগামী ক্লাসে চালাবো। আগামী ক্লাসে যদিও খুব কম ডলার দিব, $5 একটা মানে টেস্টিং হিসেবে আপনাদেরকে একটা অ্যাড রান করবো, যেহেতু এখন বর্তমানে রেজাল্ট প্রস্তুতির উপর ডিপেন্ড করে। হ্যাঁ, সো আমরা হচ্ছে তাহলে থ্যাংক ইউ আপনাদের সকলকে। আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আমি জাস্ট কিছু 2 মিনিট আপনার সাথে একটু কথা বলবো আপনাদের মতামত নেওয়ার জন্য। আচ্ছা, সো আমি এবার স্যারকে রিকোয়েস্ট করবো রেকর্ডটা বন্ধ করে দেওয়ার জন্য। যদি স্যার থেকে থাকেন দয়া করে একটু রেকর্ডটা বন্ধ করে দিবেন। রেকর্ডটা বন্ধ করে নেন। কি অবস্থা সকলে বলেন দেখি, সকলের হচ্ছে মানে ক্লাস না করে কি নিজেদেরকে তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।